শ্যামলী, উত্তরা, তারপরে লাস্টে দেওয়ানো হলো কই স্টেশন না কই জানি মিরপুর 2। এটা হচ্ছে কিডনি ফাউন্ডেশন। আগে যে শিমুলি ছিল, শিমুলিতেও ওরও কিডনি হসপিটাল। তারপরে ইয়ার ময়মনসিং দেখানো হয়েছিল, ওটাও ডাক্তার ছিল কিডনি বিশেষজ্ঞই। ঠিক আছে, ঘটনা হচ্ছে ডাক্তার তো বহুত দেখানো হইলো, কিডনির তো সমস্যা দিন দিন বাড়ছেই, পয়েন্ট বাড়তেছে সবকিছুই। ঠিক আছে, এটা আম্মা খুবই টেনশন আছে, হয়তো আম্মা চেহারা দেখলে বুঝবে সবাই। আমার পরিবারের সবাই টেনশনে আছে। আমার মা তো টাকায় রয়েছে আমার দিকে। ঠিক আছে, বিষ কুল পাইতেছে না। ঠিক আছে, টেনশন তো লাগবেই। মনে করে শিমুলিতে যে নিয়ে গেলে রোগী মনে করো তারপরে তোমার মনে করো যে শ্যামলের চিকিৎসা মোটামুটি ভালো ছিল, বুক সুন্দর উঠছে আর বার হয় না। আমার ব্যথা ছিল, কিন্তু সবাই আমার বোনদের দোয়া করবেন। তার আসলে কিডনি যার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, এটা কিন্তু আসলে ডাক্তারের যে ভাষ্য আজকে কি করলাম শুনলাম, ডাক্তার সাহেব বলছে যে কিডনি যদি কারো ড্যামেজ হওয়ার পথে যায় তাহলে তার খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ রাখতে হবে। ঠিক আছে, তোমার খাওয়ার নিয়ম মাফিক খাইতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। আর যেগুলা ওষুধ দিছে এগুলা খাইতে হবে ঠিক মতো। তোমার মন চাইলে ব্যথা হইলো আর খাই ফেললে তা হবে না। যাই হোক, আজকে কিডনি হসপিটালে কিডনি ফাউন্ডেশন থেকে নিয়ে আসলাম আমার বোনকে, ডাক্তার দেখানো হয়েছে। দেখা যায় আল্লাহ তাআলা সুস্থ করুক, কারণ আসলে কিডনি রোগ এটা বড় রোগ। আর ওর ভাগ্য ভালো যে ডায়াবেটিস নেই। যদি ডায়াবেটিস থাকতো তাহলে মনে করো যে ওই ডায়াবেটিস এটা কিন্তু একটা মহামারী রোগ। ডায়াবেটিস, কিডনি কোনো সমস্যা নাই, কিডনি তোমার নিয়ম মাফিক ভাবে যদি খাওয়া দাওয়া করে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি নিয়ম না মানে তাহলে কিন্তু সমস্যাই। মুস্তাদ গেল কই? এই দিকে মুস্তাদ যাও, আমার ছোট বোন আসছে, দেখেন বসো। ইনু 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 এখানে বসো। আজকে দুজনে গেছিলাম, আম্মাও গেছিল, আমার বড় বোন গেছিল, আমার ভাগ্নি আছে, সবাই গেছি আজকে। মানে এক অটোতে 8 আনা। ঠিক আছে, যাই হোক, দেখলাম ভালোই মোটামুটি। এখন আবার যে বই খাইলে প্রেশার আপ ডাউন করে, তার সমস্যা হচ্ছে, মূল সমস্যাটা হচ্ছে প্রেশার। এই প্রেশারের যেটা যদি নিয়ন্ত্রণ রাখা যাইতো, ডাক্তারে বলছে যদি প্রেশার নিয়ন্ত্রণ রাখা যাইতো, হ্যাঁ, তাহলে এত এত সমস্যা হইতো না। কারণ এই প্রেশারটা নিয়ন্ত্রণ করতে পারেনি। ঠিক আছে, কেন হচ্ছে না বলতে ওই ব্যথার জন্য হয়েছে না, ওর যে ব্যথা, এই ব্যথার জন্যই। আর এই কিডনি যে একটু সমস্যা হয়েছে, এই সমস্যার জন্য ব্যথার জন্য ডাক্তার বলছে নাকি কিডনি ব্যথা ওই প্রেসারের জন্য কিডনিটা বাইরে গেছে, প্রেসার নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, দিয়ে সে কিডনি বাইরে যাচ্ছে। আমার সুলেখা এরকম প্রশ্ন জিজ্ঞেস করছিল যে স্যার এই রোগটা কই থেকে হইলো, মানে কিডনি যে ওর যে সমস্যাটা, সেই সমস্যাটা
কি জন্য হলো? মানুষের এটা জ্বর টর হইলে পরে ডাক্তার এটা বলছে ঠান্ডা প্রেসারের কারণে হয়েছে। ঠান্ডা পানি বা ই করছে, ধরছে, সর্দি লাগছে বা বৃষ্টিতে ভিতরে জড়াইছে, কিন্তু কিডনি রোগটা যে কই থেকে হয়েছে তখন বলছে যে এটা প্রেশার, তাই না? আর এটা প্রেসারের কারণে সে ইয়ে হয়েছে। প্রেশারের জন্যই এই জিনিসটা বাড়ছে। প্রেশার নিয়ন্ত্রণ হয় নাই। বুড়ি তো তোমার তোমার ই করলো না, ওই যে বুড়ি তো নিয়মিত খাও নাই, তোমার যেতে বলতে আমরা বুড়ি খেয়েছি, বুড়ি নিয়মিত খাও নাই, ঠিক আছে? কারণ যখন ব্যথা উঠছে তখন ব্যথা বুড়ি খাই ফেলছে। ব্যথা বুড়ি যে কতটুকু তোমার মানব দেহের জন্য ক্ষতিকর এটা শুধু ডাক্তারই জানে, ঠিক আছে? এটা কিন্তু মাঝে মাঝে তো মনে হয় আব্বাও খায় দেখি। যার কালকে সেদিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, অ্যাক্সিডেন্টে আমার মানে বুক ফিরে এখন ওই যে আমার কাশ করে আমার ব্যথা আছে। মানে আমি ঠাস করে পড়ে গেছিলাম না। ব্যথার পরে 20 টাকা দামের ব্যথার পরে দিছে, 10 টাকা দামের দিছে, এটা খাই কিছুই হয় না। পরে খাইছি 20 টাকা দামের, খাওয়ার পরে একটু খান, তারপরও কাশ লাগে, আমি একটু বাদ দিছি। আর আমি খাওয়াই বাদ দিছি যে এটা খাওয়া যাবে না। না এটা এই যে ওই যে বমি বমি করার আগে ইয়ে তো বুঝতে খাইছে। যদি তুমি মনে করো খালি ওই যে মনে মনে যদি খালি ভাবো যে বমি করবো, এটা যে ওষুধের জ্ঞান যদি আসে তাহলে হবে না। বমি তো নাই কি, এটা তো ঠিকই কিডনি আগে বই ওই ভাব ভাব আচ্ছা ওষুধ তো হয়েছে তো আজকে একদিন তো হয়নি, ওষুধ তো আজকে একদিনও হয় না, তো হঠাৎ করে হয়েছে, ঠিক আছে? ওষুধ দিন দিন বাড়তে আছে বাড়তে আছে। ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হলে কোন জায়গায় গেছি আমরা রোগী নিয়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, শেরপুর করেছি। শেরপুরে তো চিকিৎসা করলাম না। শেরপুর তো পেশা, হ্যাঁ শেরপুর কত বড়ি কিনলাম প্রেসারের পরে, প্রেসার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারিনি, এখনো সে নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। মাঝখানে আজকে শেরপুরে ওই দেখালাম যে ওই যে ইয়েতে রাস্তার সাথে হ্যাঁ ওই যে ক্লিনিকে ইয়েতে মুনমুন না, মুনমুন আর ওইখানে যে ই ছিল না, আরে মুনমুন না তো তোর ইয়ে প্রসূতি, গাইনি প্রসূতি, ওটার এই পাশে যেটা দেখেছিলাম না, আতিকুর রহমান মেডিসিন আজকে আমার মেয়েটাও একটু ব্যথা হয়েছে, এমন ভাবে পড়ে গেছে, কিরম পড়ছিল, কেমন লাগছে গো একটু, কেমন লাগছে? আমরা কিন্তু একটা ঘরোয়া পরিবেশে একটা আলাপ করছি আমার ছোট বোনের অসুখ সম্পর্কে। আমরা কোথায় কিভাবে আসলাম, কিভাবে গেলাম, কোন ডাক্তার দেখালাম, মানে কোন ডাক্তার আরো দেখাবো, ঠিক আছে? এর সাথে ভালো কোনো আরো চিকিৎসা আছে কিনা, ঠিক আছে? এটা আমার ডাক্তার খুঁজতেছি। তবে আমার মনে হয় আজকে যে ডাক্তার সাহেব দেখছে, যে স্যার দেখছে, আমার মনে হয় যে শুধু নিয়মমাফিক ভাবে চলে, খাবারটা নিয়ন্ত্রণ করে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কিডনি তো পুরোপুরি ভালো হবো না, কিন্তু সে সুস্থ হয়ে চলাফেরা করতে পারবো ঠিক মতো, মানে ওদের ই করতে পারবো, পুনরুদ্ধার করতে পারবো। যে কোনো ডাক্তার কিডনি দেখলে পরেই বলে যেটা আল্লাহ ভরসা। হ্যাঁ ওই ওমর ফারুক বলছে যেটা আল্লাহর উপরে ভরসা, এটা কারো ক্ষমতা নেই, এটার ওষুধেরই নেই। আপনি খাওয়া নিয়ন্ত্রণে রাখেন এবং এটা আল্লাহ যদি ফেলাই ফেলে যায়। না এটাই যে আবার ভালো মনে মনে ভাবলে হবে না যে বুড়ি খাইতেছে, বুড়িটা জ্ঞান আছে, এই কথা বমি খরচ চলে একটুটা ই করতে হবে, মানে শক্ত করে যাতে বমি না বাড়া, ওষুধটা যেন ভিতরে যা হজম হয় এটা করতে হবে, ঠিক আছে?
এখন যদি গড়ি খাওয়ার আগে বমি করি ওই যে ইয়ার মতো আমার রিসাদের মতো মানে 5 দিলে বমি করে মাছ দেখলে 5 দিলে বমি করে ওই ঠিক আছে কালকে আপা গেছে বমি করে। ঠিক আছে এর কাছে গড়ি খেয়েছে সব্বা সময় অ্যাম্বুলেন্স আমাদের আসে দুইজন আম্মা কথা মানে কি আছে বেয়ে খাই ঘুরে আসবো উনিও নাইসতে বেডাল বমি করে অস্থির তারপর আসার পর এত শক্তিমান দেখলে আমাদের ইয়ে নাম বালতিতে তো বলতো না এত অত পেটটা সুতাম চিবিতে সারা ধুয়ে নিয়েছি হ্যাঁ ওই বিশ্বাস দিলে একটু জায়গা ধরে এবার নিয়েছি আরেক মানুষ চলতে লাগছে তো না কিন্তু রাস্তায় আসবো এখানে আপনার যাবো রোগী হয়ে গেছে সবাই। এই রকম আছে তাহলে তো এখানে- বই করতে পারে তাহলে বাস গাড়ি মধ্যে কি করবে এমনি তো সবকিছু বাতাস প্রবাদ রাখতেছে এই বাতাস তাহলে ই হচ্ছে না এই ছাড়াই এসে এসি। এখন তো ছিল রক্ত নাই ছিল রক্ত নাই কাবে বলে কি এসে কিছু রে হয়তো বা এসি করে কই কি পারে এখানে কিন্তু আমরা যে কথা বলতেছি অনেকজন আছে এখানে আমার বড় বোন আছে আম্মা আছে আমার ছোট বোন জামাই আছে ছোট বোন আছে ভাগ্নি আছে ভাগ্না আছে আমার মেয়ে আছে ঠিক আছে মেয়ে আছে মেয়ে আমার লাফালাফি করতেছে মুক্তামণি আছে অনেক ব্যথা পাইছে ঠিক আছে এমন ব্যথা পাইছে এই যে আবার লাভ মাসে দেন কিভাবে লাভ এই দেখেন ভালো ব্যথা পাইছে বাবা ব্যথা পাইছে না ব্যথা পাইছ হ্যাঁ আসতে বলছি না হ্যাঁ কারে আগে বলে বেরিয়ে আছে হ্যাঁ আসতে বলছি না হ্যাঁ আসতে বলছে তো। কারে আমি কিন্তু আসতে চাই নাই আমি একাই পাশে থাকতে চাইছি কিন্তু তুমি যখন বলছো তখন বাবা বলছে তখন আসছি বাবা কোনো প্রশ্ন নেই আসা ঠিক আছে বাজাই না আব্বা তো একলা বাড়িতে হবে একটা কি সমস্যা? কিছুদিন আগে আপনাকে বললাম যে আপনার একা একা বাসায় আশা বলবা মিনের যে কেউ একজন আমার থাকতো। কোনো আশা কোথায় ছিল না শুধু যে দিন নাটক আমি এসে এই বাবা আবার পরে যাবো বাবা পরে যাবো ঠিক আছে অনেক কথাবার্তা হলো 15 মিনিট ভিডিও করব ঠিক আছে তারপরে আমরা ভিডিওটা শেষ করব না থাকে ঘুরে ঘুরে দেখাবা আমার ক্যামেরাম্যান কিন্তু সুমাইয়া সবসময় আমার ক্যামেরা ভিডিও করে সবকিছুই তো ভালো ক্যামেরাম্যান মাসে মাসে তাকে 200 টাকা দিই দেখেন আমার মেয়ে যাই হোক আমার ছোট বোনের জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ঠিক আছে আসলে আমার ছোট বোনের বুড়ি দেখলে কি করবেন অনেকটি কয়ে গেলে দেখি এখানে পিছনে মনে হবে দুই মন ইয়ে, আল্লাহ এলে কি এলে তো আজকে না তো সব এলে এক জায়গায় করছে কেন এটা বলতে যত কত এটা না এখানে করে খুললে খুললে দেখছেন কত বড়ি মানে ক্যাপসুল ট্যাবলেট আরো তো আছে দেখেন দেখেন আরো এখানে আছে স্যালাইন আছে মানে একটা একটা পরিপক্ক একটা রোগীর জন্য দেখেন কতটি ওষুধ বড়ি লাগতেছে দেখেন সবার কাছে আমার অনুরোধ থাকবো দেশবাসীর কাছে আমার অনুরোধ আমার ছোট বোনের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমার মনে হয় ভাঙবো আর আমার মনে হয় এটা এই দুটো সেই না ওই স্যালাইন ঠিক আছে এলে কি ফ্রিজে রাখতে হচ্ছে ঠিক আছে না দেশবাসীর জন্য
বলছি আমাদের ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন, সেজন্য একশো লেখছে, একশো এটা 500 দিচ্ছে কেন? আমি তো এটা বলতেছি যে এখানে দেখছে 10 ml ঠিক আছে, 10 ml ঠিক আছে, কিন্তু এটা 500 লেখা, ওখানে আছে 100 লেখা। তুমি আনবা ওইটা, এটা তো মনে হয় বলেছে। আমি তো 100 টাকা 500 নিয়েছে মানে বুঝবা তুমি এটা। আর তো 100, আমি তো 100 লেখা, হলো 100 লেখা দিচ্ছে 500। বড় ভুল হয় ওটা ফেরত দেওয়া লাগবো। তো চাওয়া হয়েছে তোমার এই যে 10 ml ঠিক আছে, 10 ml ঠিক আছে, এখানে আছে তোমার এটা হচ্ছে 100 হবো। এই যে 100 100 ml আমার একটা বই ইঞ্জেকশন 10 ml, ইঞ্জেকশন 10 মানে ইঞ্জেকশন তো 10 ml, আর 10 ml দিলে 100 ml নর্মাল সলভনি আইভি। আইভি আইভি ইঞ্জেকশন কি কোম্পানি? কম না হতে কোনো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি দেখিনি, অনেক ওষুধপত্র কেনা হয়েছে, অনেক টাকা খরচ করা হচ্ছে। আমার এই ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করুক। এগুলো আজকের মতো আমরা ঘরোয়া একটা আলাপ সালাপ করলাম, আর সবাই দোয়া করবেন। আবার পরবর্তীতে কি হয় আপনাদেরকে জানাবো। আসলে আপনি সবাইকে দেখাতে পারলাম না। আমার আম্মা আছে এখানে, আমার বড় বোন আছে, আমার ওয়াইফ আছে, আমার বাগনি আছে, ছোট বোন আছে, বাগনি আছে, সবাই আছে মোটামুটি, তার পরিবারের সবাই। 15 দিনের ওষুধ আনা হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আজ পর্যন্ত এখানে শেষ।